নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। আজকের অন্যতম গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো জানানোর জন্যই আজকের এই ফেসবুক লাইভ। এবং এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ একটা খবর হলো, যারা ঘুরতে যেতে ভালোবাসেন তারা অত্যন্ত কনসার্ন হবেন খবরটার সঙ্গে। এটা হলো আইআরসিটিসির যে ওয়েবসাইট এবং অ্যাপ, যেখান থেকে আমরা মূলত কোথাও ঘুরতে গেলে ট্রেনের, সেই আইআরসিটিসির অ্যাপ এবং ওয়েবসাইট দুটোই কিন্তু ক্র্যাশ করেছে আজকে সকাল থেকে। আজকে সকাল থেকে যারা ট্রেনের টিকিট কাটা শুরু করেছেন বা টিকিট কাটবেন বলে ভেবেছিলেন, তারা কিন্তু কেউই আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপ কেউ অ্যাক্সেস করতে পারছেন না। কোনোরকম দূরপাল্লার ট্রেনের টিকিট তারা কেউ কাটে, খুবই সমস্যার বিষয়। কেননা যারা শেষ মুহূর্তে টিকিট কাটেন তাদের জন্য কিন্তু এই যে আইআরসিটিসির অ্যাপ, সেখানে একদম ঠিক সময়, অর্থাৎ সকালবেলা 10টা, কখনো 11টা, বিভিন্ন যে ক্লাসের জন্য যে নির্দিষ্ট যে তৎকালের জন্য যে টাইম থাকে, সেই টাইমে তাদেরকে আইআরসিটিসির অ্যাপ অ্যাক্সেস করতে হয় এবং করে তারপর তাদেরকে টিকিট কাটতে হয়। কিন্তু আজকে যেটা দেখা গেল, সকাল থেকেই এখনও পর্যন্ত আইআরসিটিসির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট ক্র্যাশ করে যাওয়ার ফলে দূরপাল্লার কোনো রকম ট্রেনের কিন্তু টিকিট এখনও পর্যন্ত কাটা যাচ্ছে না। আইআরসিটিসির সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। আইআরসিটিসির অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার মধুমিতা চ্যাটার্জি, তার সঙ্গে আমরা কথা বলি। তিনি যে বিষয়টা জানান, তিনিও এই বিষয়টা জানেন এবং আইআরসিটিসির যে টেকনিক্যাল টিম CRIS, তারা ইতিমধ্যেই গোটা বিষয়টির সঙ্গে তাদের কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছেন। এবং যে অ্যাপ থেকে মূলত সবাই টিকিট কাটেন আইআরসিটিসির, সেই অ্যাপটি মূলত ক্র্যাশ করে যাওয়ার ফলেই এই সমস্যা তৈরি হয়েছে। এবং ডেটাবেস ক্র্যাশ করার পরে সেই টেকনিক্যাল টিম কিন্তু ইতিমধ্যেই কাজ করছেন এবং খুব তাড়াতাড়ি কাজটাকে তারা রিস্টোর করে ফেলতে পারবেন বলে কিন্তু এখনও পর্যন্ত তারা আশ্বাস দিচ্ছেন। যেটা আইআরসিটিসির তরফে জানানো হচ্ছে যে আর মাত্র আধ ঘন্টা থেকে 45 মিনিট সময়ের মধ্যেই কিন্তু আইআরসিটিসি আবার আগের মতো তার পরিষেবা দিতে পারবে। তবে ততক্ষণ যারা ট্রেনের টিকিট কাটা যাদের জন্য খুবই আর্জেন্ট এবং যারা মনে করছেন যে পরবর্তীতে তারা গেলে তারা টিকিট পাবেন না, সেক্ষেত্রে তারা কী করবেন, সেই বিষয়টাও আমরা প্রশ্ন করেছিলাম অবশ্যই। কেননা আইআরসিটিসি ওয়েবসাইট ডাউন হয়ে গেলে অবশ্যই অনেকেরই অনেকটা সমস্যা হয়ে যায়। কেননা যারা তৎকাল টিকিট কাটার থাকে বা যারা ট্রেনের টিকিট খুব আর্জেন্ট বেসিসে কাটতে হয়, তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়। তো সেক্ষেত্রে কী করা উচিত, সেই বিষয়ে উনি যেটা জানিয়েছেন এখনও পর্যন্ত, উনি বললেন যে আইআরসিটিসি ছাড়াও আইআরসিটিসির সঙ্গে রেজিস্টার্ড কিছু B2C প্ল্যাটফর্ম, যারা টিকিট কাটতে সাহায্য করে অন্যান্য সময়, যেমন মেক মাই ট্রিপ, যেমন যে ওয়েবসাইটগুলো কিন্তু কাজ করছে। অর্থাৎ যদি কেউ আইআরসিটিসি অ্যাক্সেস করতে না পারেন, যদি তার টিকিট কাটা খুবই জরুরি হয়ে পড়ে, সেক্ষেত্রে সেই B2C প্ল্যাটফর্মগুলো থেকেও কিন্তু তারা টিকিট কাটতে পারবেন। এই সময় সেই প্ল্যাটফর্মগুলো চালু রয়েছে। আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপই কিছুদিনের জন্য ক্র্যাশ করেছে। কথা যেমনটা হয়েছে এখনও পর্যন্ত, তাতে আগামী আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যেই এই ওয়েবসাইট এবং অ্যাপ দুটোই রিস্টোর করে ফেলা সম্ভব হবে, এমনটাই কিন্তু তাদের টেকনিক্যাল টিম তাদেরকে জানিয়েছেন। এবং এর পাশাপাশি যেটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ট্রেনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন, তাদের ক্ষেত্রেও বলা হয়েছে, যদি আপনারা আইআরসিটিসিতে না পেয়ে ট্রেনের কাউন্টারে যান বা স্টেশনের যে বড় বড় স্টেশনগুলির যে কাউন্টারগুলো রয়েছে, সেখান থেকে সংরক্ষিত টিকিট বুক করা হয়, অর্থাৎ রিজার্ভেশন করানো হয়, সেই রিজার্ভেশন কাউন্টারের পাশে কিন্তু অতিরিক্ত কাউন্টার আজকে খোলা থাকছে। কেননা অনেকেই এখন ভিড় এড়াতে আইআরসিটিসির মাধ্যমেই টিকিট কাটেন। তাই আইআরসিটিসি যদি ডাউন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই মানে অফলাইন কাউন্টার যেগুলো রয়েছে, বিভিন্ন বড় স্টেশনের যে কাউন্টারগুলো রয়েছে, সেই কাউন্টারগুলো থেকেও তারা টিকিট কাটতে পারবেন এবং তার জন্য অতিরিক্ত উইন্ডো খোলা থাকবে প্রত্যেকটি বড় স্টেশনে, এমনটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের তরফে টুইট করে জানানো হয়েছে। কতক্ষণে এই পরিষেবা স্বাভাবিক হয়, আমাদেরও নজর থাকবে। এবং আইআরসিটিসি যেরকম বিবৃতি দিয়েছে, তাতে খুব তাড়াতাড়ি রিস্টোর হয়ে যাওয়ার কথা। যদি নাও হয়, সেই আপডেটও আপনাদের জন্য আমরা তুলে ধরবো। যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আপাতত এইটুকুই। অন্যান্য সমস্ত খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলার পর্দায়। সবাইকে ধন্যবাদ।